আজকে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ পান্ডা এঁকে দেখাবো। দেখো, আমি প্রথমে একটা বৃত্ত এঁকে নিয়েছি, তারপর দুইটা কান এঁকে নিয়েছি। বৃত্তের মাঝখানে আরও ছোট ছোট দুইটা বৃত্ত এঁকেছি যাতে চোখ করতে পারি আমরা সেটাতে। তারপরে দেখো, নাক এঁকে নিয়ে আমরা বৃত্তের নিচে দুইটা 6 দিয়ে নিয়েছি, 6-এর নিচে আরও দুইটা বৃত্ত দিয়েছি। তারপর সবগুলো 6 এবং বৃত্ত একসাথে জুড়ে দিয়েছি। ঠিক ভিডিওতে দেখানোর মতো করে তোমরাও জুড়ে দিবে। তারপরে যেহেতু আমরা পান্ডার সাথে বাঁশ আঁকবো, তাই আমরা একটা বাঁশ আঁকছি এখানে। দেখো, বাঁশটা এমনভাবে আঁকবো যাতে মনে হয় যে পান্ডাটা বাঁশ ধরে আছে। এবার বাঁশের পাতা এঁকে দিব আমরা। দুইটা গ্রাতে আমরা দুইটা পাতা দিব। খুব সহজেই তোমরা শিখে নিতে পারো এটা। দেখো, আমি পাতাগুলো আঁকা হয়ে যাচ্ছে। পাতাগুলো কমপ্লিট হয়ে গেলে এবার আমাদের পালা হচ্ছে রং করার পালা। দেখো, আমি পান্ডার দুই পা, নিচের দুই পায়ে আমি কালো রং করে দিচ্ছি। হাতেও দুইটা হাতেও আমি কালো রং করে দিচ্ছি। দেখো, চোখের মণি এঁকে চোখের মণিগুলো গাঢ় কালো করে দিলাম। এবার কানও কালো করে দিচ্ছি, কারণ তোমরা তো নিশ্চয়ই পান্ডা দেখেছো। পান্ডার চোখ, হাত, নাক, কান এগুলো খুবই কালো হয়ে থাকে, বাদবাকি অংশ সাদা হয়ে থাকে। পান্ডা দেখতে খুব কিউট লাগে না? এবার দেখো, আমরা যেহেতু বাঁশ আঁকিয়েছি, বাঁশের রং নিশ্চয়ই সবুজ হয়, তাই আমরা বাঁশের সবুজ কালার করে দিব এবং পাতাতেও সবুজ কালার করে দিব। পাতার অংশে আমরা সবুজ কালার করে দিচ্ছি। ঠিক এভাবেই তোমরা সবুজ কালার করে নেবে পাতার অংশ। দেখো, আমি যে লাইনগুলো দিয়ে পান্ডাটা আঁকছিলাম সেটা আরেকটু বোঝানোর জন্য বা আরেকটু গাঢ় করার জন্য আমি কালো পেন্সিল ব্যবহার করেছি, যাতে বোঝা যায় খুব ভালোভাবে। এবং আমি যে অংশে কালো রং করেছিলাম সেটা আরেকটু গাঢ় করে দিচ্ছি। তোমরা এখানে কালো কালার যে কোনো কিছুই ব্যবহার করতে পারো, রং থেকে শুরু করে পেন্সিল। ওকে।